আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের এক বছর পরে এসে হঠাৎ আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়া শুরু করেছে। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল মিটিং করার চেষ্টা করছে এবং তারা তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। এবং সম্প্রতি আমরা দেখেছি সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে সমাবেশ হয়েছে বা যে ঘেরাও কর্মসূচি হয়েছে, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে গেছে, এরকম কিছু কথা আমরা শুনতে পেরেছি। এখন এই যে যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, এর পেছনে দায়ীটা কারা? আমি মনে করি এর পেছনের সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখেছি এই যে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাইনি দৃশ্যমান। এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে। এখন সচিবালয়ের সামনে যখন আওয়ামী লীগ ঢুকে পড়ে, তখন বলা হয় আওয়ামী লীগ ঢুকে পড়েছে, এই আন্দোলনকারীদের দোষ দেওয়া হয়। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা এইখানে, যে এই যে যে আওয়ামী লীগ খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, যারা 2000 মানুষকে হত্যা করলো, যারা গণহত্যা চালালো, তারা কিভাবে ঘুরে বেড়াচ্ছে? এর দায় কি এই ছাত্র জনতা, নাকি এর দায় এই সরকারের? অবশ্যই এর দায় সরকারকে নিতে হবে। অপরদিকে আজকে যেটা দেখলাম, গাজীপুরে এনসিপির যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা একটা মোটরসাইকেল শোডাউন করেছে এবং এর মাধ্যমে তারা গাজীপুরেও জানান দেওয়ার চেষ্টা করেছে। আস্তে আস্তে তারা জানান দেওয়ার চেষ্টা করেছে। যখন গোপালগঞ্জে সমাবেশ হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে এই যে এনসিপি যেভাবে সারা বাংলাদেশে পদযাত্রা করছে এবং এবং গোপালগঞ্জে তারা মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করেছে, এবং সেখানে দেখেছি তাদের মাত্র 200-300 কর্মী নিয়ে তারা এখানে গোপালগঞ্জ স্বাধীন করতে গিয়েছে। এবং পরবর্তীতে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাদের সেনাবাহিনীর এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছে। এর মাধ্যমে লস হয়েছে বিপ্লবী শক্তি। বিপ্লবী শক্তি আস্তে আস্তে ডাউন হচ্ছে এবং এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। এর জন্য আমাদের ছাত্র জনতার অবশ্যই প্রস্তুত থাকা উচিত। তা না হলে ভবিষ্যৎ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আওয়ামী লীগ আবার রাজনীতি করবে, সেই বিষয় বাংলাদেশের ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দেশে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই পুনর্বাসিত না হয়। আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আমাদের আন্দোলনের ফলে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে উনি বলছেন যে কোনোভাবেই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ছিলাম না। এই যে যে তার কথা, এই কথাতে কিন্তু আওয়ামী লীগ অনেকটা সক্রিয় হয়ে যাচ্ছে এবং এই আওয়ামী লীগের কার্যক্রম কোনোভাবেই পরিচালনা করতে দেওয়া যাবে না। ওদেরকে, ফ্যাসিবাদী শক্তিকে অবশ্যই দাবিয়ে রাখতে হবে এবং এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে ভারতীয় যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ বাংলাদেশে আবার বিস্তৃতি লাভ করবে। এর মাধ্যমে বাংলাদেশের যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমের রক্তের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবে এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, আমাদের ভাই ওয়াসিমরা, এর মাধ্যমে তারা তাদের আত্মা কষ্ট পাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অবশ্যই আপনাদের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যখনই চেষ্টা করবে, তখনই সারা বাংলাদেশের ছাত্র জনতার ঐক্য আবার প্রয়োজন। আমরা দেখেছি ছাত্র জনতার ঐক্য কিভাবে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ কিভাবে মারামারি লাগিয়ে দিয়ে তাদেরকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজের মধ্যে মারামারি লাগিয়ে কিভাবে তাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং বিপ্লবী যে শক্তি, সেই শক্তিকে আলাদা করে দেওয়া হয়েছে। এই আলাদা করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে আবার পুনর্বাসিত হতে পারে, সেই পথ তারা সৃষ্টি করছে। এই জন্য অবশ্যই আমাদের ছাত্র জনতাকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রশ্নে অবশ্যই সারা জাতি ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ যখনই বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, আর যেই দল এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করবে, সেই দলকেই গণপিটুনি দিতে হবে, সেই দলকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আর তা না হলে আমাদের যে জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিট আর থাকবে না। আমাদের জুলাইয়ের যে চেতনা, সেই চেতনায় আঘাত হানবে। এই জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কবর রচনা করতে হবে। এদের কবর রচনা করা ছাড়া কারো মুক্তি নেই। অন্যভাবে ফিরে আসে, তাহলে এই আওয়ামী লীগ
সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে বিপ্লবীদের। এবং যেভাবে আমাদের 32 নম্বর ভাঙাকে বলা হচ্ছে মববাজি, আমাদের গণভবনকে ভাঙাকে বলা হচ্ছে মববাজি, পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে সেটাকে বলা হচ্ছে মববাজি, এই মববাজির তকমা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবীকে এরা আস্তে আস্তে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য এই শক্তিকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। মুজিববাদ বাংলাদেশে চলবে না। এই মুজিববাদের কবর রচনা করেই ছাত্র জনতাকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।